ঈদকে কেন্দ্র করে টানা ৭ দিনের ছুটি শুরু হয়েছে। প্রথম দিনেই ঢাকার কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। এছাড়া গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালেও যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। সকাল থেকে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছেড়ে গ্রামের পথে ছুটছেন মানুষ। ঈদযাত্রাকে নিরাপদ, টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায়ের দৌরাত্ম্য বন্ধ করতে টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী বিপুল দেবরায়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বিপুল, ট্রেন যথাসময়ে ছেড়ে যাচ্ছে কিনা এবং যাত্রীদের ভোগান্তির কোনো চিত্র চোখে পড়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইবা, ঈদুল আজহাকে কেন্দ্র করে গত দুদিন ধরে অর্থাৎ আজকে তৃতীয় দিনের মতো ঈদযাত্রার ট্রেন রাজধানী ছেড়ে যাচ্ছে এবং আজকে সকাল থেকে এই পর্যন্ত প্রায় 17টিরও অধিক ট্রেন ইতিমধ্যে ছেড়ে গেছে। তবে আপনাকে যেটা জানিতে চাই যে বিলম্বের যে বিষয়টি বলেছেন, আজকেও কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে একটি ট্রেনের, সেটি হচ্ছে রংপুর এক্সপ্রেস। অর্থাৎ এই ট্রেনটি 9টা 10-এ কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে সেই ট্রেনটি এখনও পর্যন্ত রাজধানী এসে পৌঁছায়নি। অর্থাৎ সেই ট্রেনের যাত্রীদের ভোগান্তির চিত্র আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন গত 2 ঘন্টা যাবত তারা অপেক্ষা করছেন। অর্থাৎ 9টা 10-এ যে ট্রেনটি যাওয়ার কথা ছিল, অধিকাংশ যাত্রী এর আরও 1 ঘন্টা আধা ঘন্টা আগে স্টেশনের প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছেন। তবে সেই ট্রেনটি এখনও পর্যন্ত রাজধানীর যে প্ল্যাটফর্ম অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে আসার কথা, সেই ট্রেনটি এখনও আসেনি। সেক্ষেত্রে ওই সব যাত্রীদের ভোগান্তি একেবারে চরমেই বলা যায়। এবং আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই ট্রেনটি আসার পরেই অর্থাৎ এটা ছাড়ার সিদ্ধান্ত হবে। তবে একটা আনুমানিক আমরা সময় পেয়েছি, সেটা হচ্ছে 15-11টার দিকে এই ট্রেনটি হয়তো রাজধানী ছেড়ে যেতে পারে। এছাড়া অন্যান্য যে বিষয়টি সেটি হচ্ছে গতকাল রাতেও আমরা দেখেছি যে অব্যবস্থাপনার যে চিত্র সেটি ফুটে উঠেছিল। অর্থাৎ বিশেষ করে যারা বিনা টিকিটে যারা যাত্রী, তারা কিন্তু এই ট্রেন যাত্রায় অনেকটা ভোগান্তি সৃষ্টি করছে এমনটা দাবি করেছেন। যারা টিকিটপ্রাপ্ত যারা রয়েছে তারা বলছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে টিকিট চেকিংয়ের মাধ্যমে যাতে সঠিক যাত্রীদেরকে ট্রেনে ওঠার জন্য যে ব্যবস্থাপনা সেটি যাতে করা হয়, এবং যাত্রীরা আরও দাবি করেছেন যাতে এটা ঢোকার সময় যাতে প্রশাসনের যেতে কড়াকড়ি নজরদারির মধ্যে দিয়ে সেটা আইনশৃঙ্খলার মধ্যে দিয়ে আনতে পারে, এমনটা তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।